হ্যালো গাইজ, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বলো তো এই মাছগুলির নাম কি? আমি তো জানি না বাবা, আমি জানি কুড়া মাছ। কিন্তু তোমরা যারা জানো প্লিজ কমেন্ট করে আমাকে বলবে এই মাছগুলির নাম কি। আর এখন মাছগুলিকে সুন্দর করে বসে বসে কেটে নিল আমার দিদা। কাটার পর ধুয়ে নিয়ে আসলাম আমি। আর ধোয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে। আর কাটতে যা সময় লেগেছে, 1 ঘন্টা পাক্কা সময় লেগে গেছে। আর দেখুন কাটার পর কতটুকু হয়ে গেল, আর কি সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। আর দেখুন কত অল্প হয়ে গেছে না, কত বেশি ছিল। আর সব মশলা আমি থালি সাজিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, জিরে, হলুদ আর ধনিয়া, আর একটু দেব তেল। তার জন্য প্রথমে পেঁয়াজগুলি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন পেঁয়াজগুলি খুব সুন্দর রুল রুল করে কেটেছি, খুব সুন্দর লাগছে না দেখে। আর স্বাদ মতো নুন দিলাম, কালারের জন্য হলুদ দিলাম, আর হালকা একটু জিরে আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর হালকা একটু সরষের তেল দিয়ে এখন মেখে নিচ্ছি, কারণ ভাজার সময় তো কড়ার মধ্যে সরষের তেল দেবো, তার জন্য কমই দিয়ে এলাম পরিমাণে। তেল বেশি খাওয়া ভালো না বাবা, হার্ট ব্লক হয়ে যাবে, তার জন্য কম দিলাম। দিয়ে এখানে মেখে নিচ্ছি। হালতো হাতে মাখবে, কিন্তু জুড়ে চাপ চাপ দিয়ে মাখবে না, হালতো হাতে মেখে রেডি করে নিলাম। আর দেখুন খুব সুন্দর হয়ে গেছে না মাখাটা। আর এখন কড়ার মধ্যে যে তেল দিলাম, তেলটা গরম তেলের মধ্যে মাছগুলি ছেড়ে দিলাম। দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এক ডাকনে এটা সুস্বাদু হয়ে যাবে। আর গরম ভাতের সাথে খেতে যা লাগে। এখন তো ধনিয়া পাতার সিজন নয়, তো বিলাতি ধনিয়াটা দিতে পারতাম, আমার ভালো লাগে না, তার জন্য আমি অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে তার মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন। এই দেখুন কি সুন্দর কালার এসেছে, বা আমি তো বলতে পারছি না, জিভে জল এসে যাচ্ছে, কখন খাবো। আর দেখুন সুন্দর ফুটে উঠেছে, আমি কিন্তু হালকা জল দিয়েছি, দেখুন কত জল বের হয়েছে। এই দেখুন মাখা মাখা করে রেডি হয়ে গেল, নামিয়ে ফেললাম। আর এখন সকালের খাওয়াটা এটা দিয়ে আজকে খেয়ে নেবো, জমে যাবে। কেমন লাগলো ভিডিওটা? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করবেন।